আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে বা নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। তো আমরা এখন যাব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর ওয়েবসাইটে, বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক একটা নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। আমরা সেই সার্কুলারটা দেখব। এই জন্য আমরা গুগল সার্চ বারে বা যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে লিখব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জব সার্কুলার 2024। তারপর আমরা একটা bd.gov.net এর ওয়েবসাইটে যাব, যার পর আমরা দেখতে পারতেছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার অ্যান্ড সিভিল, টোটাল একটা ক্যাটাগরি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 49টি পোস্ট আর কি। বেতন 10ম গ্রেড অনুসারে 16,000 থেকে 38,000 সামথিং বেসিক। জব পাবলিকেশন ডেট 15 আগস্ট এবং স্টার্ট 20 আগস্ট এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 8 সেপ্টেম্বর। এখন আমরা আসলে দেখব রিকোয়ারমেন্ট মেইন সার্কুলারটা দেখবো। এই জন্য bpdp.teletalk.com.bd ওয়েবসাইটে যাব। এখানে দেখতে পারবো অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পরে এখানে একটা দেখতে পারবো। তো এখানে আসলে আমাদের পুরো ডিটেলস বর্ণনা করা আছে যে আমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। মেইনলি জবটা হচ্ছে যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন বা যারা ডিপ্লোমা পড়াশোনা করেছেন তাদের জন্য আর কি। এখানে ন্যূনতম সিজিপিএ যে কোনো একটি 3 থাকতে এবং কোনো পরীক্ষাতেই 2.25 এর নিম্নে নয়। এবং এখানে বিভিন্ন আবেদনের নিয়মাবলী বর্ণনা করা আছে, কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা সার্ভিস চার্জ। 10ম গ্রেড সেজন্য 500 টাকা আপনার চার্জ এবং 58 টাকা সহকারে টোটাল 558 টাকা আর কি আপনাকে পে করতে হবে আর কি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে আর কি, যখন আপনি ইউজার আইডি বা পাসপোর্ট পাবেন আর কি। এই জন্য আমরা এখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে এখানে আবার অনেকগুলো সার্কুলার আছে, যদিও আমরা মেনলি কারেন্ট সার্কুলার নিয়ে কাজ করব। তো অ্যাপ্লিকেশন ফর্মে যাব, যার পরে আমরা এখানে দেখবো যে আসলে এখন ডিপ্লোমা করলেও অনেকেই অনেক সাবজেক্টে করে, স্পেসিফিক সাবজেক্ট ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। তো আমরা পাওয়ারের দিকে ক্লিক করব। তারপর আমরা যদি অল জবস এর মেম্বার হয়ে থাকি তাহলে ইয়েস করলে আমাদের অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে। আর না, যেহেতু আমরা না, তাহলে নোয় ক্লিক করব। দেন আমরা এই যে আমাদের যে যার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিয়ে ফিল আপ করে, আর আমরা এই যে এইচএসসি এখানে যাওয়ার পর আমরা দেখবো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অপশন আছে, সেখান থেকে আমরা সাবজেক্ট চুজ করব। আমাদের অন্যান্য যে দরকার বা সিজিপিএ বা পাসিং ইয়ার এগুলো ফিল আপ করবো। দেন হচ্ছে আমরা একটা ক্যাপচা দেবো, ভেরিফিকেশন কোড। দেন আমরা যদি সিলেক্ট করি দেন ক্লিক করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।